ক্ষমতা শক্তির এই গণিতটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আসলে পড়ন্ত বস্তুর গণিত। এই ও বিন্দু হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, তার থেকে 8 সেকেন্ডে ভূমিতে পড়ে, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা গণিতটাকে এইভাবে কল্পনা করতে পারি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা ও বিন্দু, আর এটা হচ্ছে পি বিন্দু। ভূমিতে, উপর থেকে ভূমিতে আসতে আমাদের গতিশক্তি হয়েছে এত, আমরা লিখলাম গতিশক্তি সমান মান এটা। গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার, এম এর মান 2 কাটা, বি স্কোয়ার এই পাশ থেকে ওই পাশে গেলে কি হবে, স্কোয়ার এই পাশে গেলে রুট হয়ে যাবে। গণিত শেষ, 3 মার্কের গণিত শেষ। এরপর প্রশ্নটা ভালো করে পড়িও। বললো যে মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। 0 সেকেন্ড, 60 সেকেন্ড, 8 সেকেন্ড। আমি 60 সেকেন্ডের জন্য করব না, আমি সর্বোচ্চ উচ্চতা এবং সর্বনিম্ন উচ্চতায় করব। দুনো উচ্চতায় যদি মোট শক্তি সমান থাকে তাহলে সংরক্ষণশীল হবে। আমি 8 সেকেন্ডের জন্য প্রথমে একদম উপর থেকে নিচের উচ্চতাটা বের করে নিলাম। আমাদের উচ্চতা আসলো এটা। মনে রাখতে হবে পড়ন্ত বস্তুর বেলা আদিবেগ 0 হয়। এবার দেখো, মনোযোগ দিয়ে দেখো, সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি ইপি প্লাস ইকে, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0 হয়, আর ইপি মানে বিভব শক্তি mgh। এবার সর্বনিম্ন উচ্চতায় গতিশক্তি থাকে, বিভব শক্তি 0 হয়। গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত, ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ স্কোয়ার মান 0 আর থাকে 2g, h এর মান 2 কাটা যাবে, বাকিগুলো মান বসা দিলে আমরা মান পেয়ে যাব। দেখো এই মানটা আর এই মানটা সমান, তাহলে বুঝতে পারবো শক্তি সংরক্ষণশীল আছে।